নোয়াখালী এলাকা এটা। এখানে বলে বাপের সম্পদ থেকে বোনরা যদি হক নেয় তাহলে তাদেরকে হয় না। হয় না মানে সয় না, কি বলে না এলাকাতে? কয় বাপের ভাইয়ের হক নিলে, মাইয়ারা বাপের ভাইয়ের হক নিলে হেতা করে হয় না, মানে এটা নিলে তাদেরকে সয় না। চিন্তা করেন, একই বাবার সন্তান আপনিও আপনার বোনও, আপনি নিলে মাশাআল্লাহ বরকত নাজিল হইতে থাকবে, আর ও নিলে ওখানে গজব নাজিল হইতে থাকবে। এর চাইতে জালিয়াতি, এর চাইতে বড় বাটপারি চিটারির মাসআলা আর আল্লাহর জমিনে হতে পারে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বললো, কোরআন হাদিস যেটা বলে নাই বানায়া বললো, সেই জন্য তার জাহান্নামের রিজার্ভেশন, টিকিট রিজার্ভেশন করে ফেলে। এত বড় ডেঞ্জারাস অপরাধ। বোনদের হক দেব তো ইনশাআল্লাহ। আচ্ছা, বোনদের হক দেওয়ার পরে সাধারণত ভাইরা যদি তারা কিছু নেয়ও কাটাকাটি করে, এরপরে বোনদেরকে আর মনে করে পর হয়ে গেছে, তাদের হক তো তারা নিয়েই গেছে। আসলে কি তাই? আপনার বাপের ভিটা থেকে, বাপের সম্পদ থেকে বোনের হক যদি নিয়ে যায় পাই পাই করে সব, তারপরেও মরণ পর্যন্ত রক্তের এই বন্ধনকে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করাকে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আপনার বোনকে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, আনতে হবে, আদর করতে হবে এবং তার খোঁজ খবর নিতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পদ নিয়ে গেছে দেখে আপনি তার খোঁজ খবর নেবেন না, আপনি স্বার্থপর, আপনি আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী জান্নাতে যেতে পারে না। একই কথা বোনদের জন্য প্রযোজ্য। অনেক ক্ষেত্রে বা কোন অল্প ক্ষেত্রে হলেও বোনরা ভাইদের উপরে জুলুম করে, শুধু টানে নিতেই থাকে, নিতেই থাকে, নিতেই থাকে, ঠিক না বে ঠিক? আর ওই জামাই যেগুলা, এগুলা বেশিরভাগই এমন কাজ করে যে কাজটা আসলে ব্যাককলের কাজ। সেটা কি? শ্বশুর বাড়ি থেকে যৌতুক না। আরে বেটা, যৌতুক নিবা কেন? তোমার বউ তো বিশাল সম্পদ সেখান থেকে পাবে ইনশাল্লাহ। কুদ খায় পেট নষ্ট করে কেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে কুদ খায় পেট নষ্ট করি, হারাম খাই, হালাল থেকে মাহরুম হই, ঠিক না বে ঠিক? কারোর বাচ্চা হয়েছে, বলে মিষ্টি খাওয়ান। আমি কি মিষ্টি আটার দলা খাবেন কেন? আপনি কবেন গোশত খাওয়ান, আকিকা সুন্নাত। মিষ্টি খেতে বলছে কি আপনাকে? আমরা সব সস্তায় সেরে ফেলি। আর যেই খাওয়ায় ওই বেচারা আরেক লুজার, কারণ 10-20 কেজি মিষ্টির টাকাও দেওয়া লাগে, আকিকা তো মাফ হয় না, সেটাও করা লাগে ডবল। সে তো গোশতের দাওয়াত দিবে। তো সব ক্ষেত্রে আমরা ভুল করি, যার কারণে লুজার হই। এই জন্য বোনদেরকে হক দেব পাই পাই করে। বোনরাও এক্ষেত্রে কোনো প্রকার অন্যায় যেন ভাইদের না হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। ভাই বোনের সম্পর্কটা সবচেয়ে নিকটবর্তী আত্মীয় আপনার মা বাবার পরে আপনার ভাই বোন। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ হক আদায় করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।